মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের ৪৫তম বার্ষিক ইজতেমা অনুষ্ঠিত। সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত। আহমদিয়া মুসলিম জামাতের ৪০ঊর্ধ্ব বয়স্কদের সংগঠন মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের ৪৫তম বার্ষিক ইজতেমা রাজধানীর বকশীবাজারস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে সফলতার সাথে অনুষ্ঠিত হয়। ৩ দিনব্যাপী এ ইজতেমার উদ্বোধনী কার্যক্রম শুরু হয় ১৩ ডিসেম্বর ২০২৪ রোজ শুক্রবার সকাল ১০টায় জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে। এ সময় সকলে দাঁড়িয়ে পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। পতাকা উত্তোলনের পর মোনাজাত করা হয়। ইজতেমা উপলক্ষে বিশ্ব আহমদিয়া খলিফার সম্মানিত প্রতিনিধি জনাব আব্দুল খালেক তালুকদারের সভাপতিত্বে ইজতেমার উদ্বোধনী পর্ব পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। ইজতেমা উপলক্ষে প্রেরিত আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ আইদাল্লাহ তাআলা বেনাসরিল আজিজের বাণী পাঠ করে শোনান বিশ্ব আহমদিয়া খলিফার সম্মানিত প্রতিনিধি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী এবং মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের সদর সহ অন্যান্য কেন্দ্রীয় আমেলার সদস্যবৃন্দ। ইজতেমার দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যায় ইজতেমায় আগত সদস্যদের উদ্দেশ্যে বিশেষ তরবিয়তি বক্তব্য রাখেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির সাহেব। তিনি তার বক্তব্যে ইজতেমায় অংশগ্রহণকারী সকলকে মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত শিক্ষার আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান এবং নিয়মিত নিষ্ঠার সাথে দোয়া করার প্রতি গুরুত্ব আরোপ করেন। শেষে প্রশ্নোত্তর পর্বে সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন মোহতরম ন্যাশনাল আমির ও বিশ্ব আহমদিয়া খলিফার সম্মানিত প্রতিনিধি। ৩ দিনব্যাপী ইজতেমায় বাজামাত তাহাজ্জুদ নামাজ আদায় এবং বিভিন্ন দ্বীনি প্রতিযোগিতার পাশাপাশি খেলাধুলার ও প্রতিযোগিতা নেওয়া হয়। ১৫ ডিসেম্বর সকাল ১০টায় ইজতেমার সমাপ্তি অধিবেশন বিশ্ব আহমদিয়া খলিফার সম্মানিত প্রতিনিধির সভাপতিত্বে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের সদর ও কেন্দ্রীয় প্রতিনিধিগণ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সদর জনাব মোহাম্মদ তাসাদ্দুক হোসেন এবং আলহাজ আহমদ তফসির চৌধুরী। শেষে অনুষ্ঠানের সভাপতি বিশ্ব আহমদিয়া খলিফার সম্মানিত প্রতিনিধি যুগ খলিফার দোয়ার কবুলিয়তের কয়েকটি ঈমান উদ্দীপক ঘটনা শোনান। শেষে বিভিন্ন দ্বীনি প্রতিযোগিতা ও খেলাধুলা প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ব আহমদিয়া খলিফার সম্মানিত প্রতিনিধি জনাব আব্দুল খালেক তালুকদার, আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী এবং মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের সদর জনাব ফজল ইলাহি সহ অন্যান্য প্রতিনিধিগণ। এছাড়া সংগঠনের কাজে বিশেষ ভূমিকা রাখায় স্থানীয় বিভিন্ন মজলিসকেও পুরস্কৃত করা হয়। ইজতেমায় প্রবীণ সদস্য যারা অংশ নিয়েছেন তাদেরকে বিশেষ সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। শেষে বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘটে। সপ্তর্ষি ডেস্ক রিপোর্ট।